কলকাতা সহ অন্যান্য জেলার পর এবার বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার পড়ল শহর জলপাইগুড়িতে। কদমতলা থানামোড় নয়াবস্তি সহ একাধিক জনবহুল জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে শাসক এবং বিরোধীদের মধ্যে। মঙ্গলবার শহরের নয়াবস্তি এলাকায় তৃণমূল পার্টি অফিসের সামনে বাংলায় বিকল্প রাজনীতি লেখা পোস্টার প্রথম চোখে পড়ে পথ চলতি মানুষের। এরপর একে একে থানামোড়, স্টেশন রোড, দিনবাজার এলাকাসহ প্রায় সমস্ত জায়গায় এই পোস্টার দেখা যায়। জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেসের সভাপতি অম্লান মুন্সি বলেন, এই পোস্টার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগেই পড়েছে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। ওই দলে যারা এখন গুরুত্ব পাচ্ছে না, তারাই অন্য দলের বিক্ষুব্ধদের নিয়ে বিকল্প রাজনৈতিক দল গঠন করা যায় কিনা তা দেখার জন্যই এই ধরনের পোস্টার বলে মনে করছেন তিনি। এই বিষয়ে প্রায় একই বক্তব্য জেলা বিজেপির সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদের। তিনি বলেন, যারা তৃণমূল বা কংগ্রেসে জায়গা পাচ্ছে না, আবার যাদের বিজেপিতে আসার রাস্তা বন্ধ, তারাই এই ধরনের পোস্টার লাগাচ্ছেন। যদিও বিরোধী দুই দলের দাবিকে উড়িয়ে দিয়েছেন জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন ব্যানার্জি। তিনি বলেন, কিছুদিন আগে কংগ্রেস নেতা কৌস্তব বাগচি এই বিকল্প রাজনীতির কথা অন ক্যামেরায় বলেছেন। তাহলে ধরেই নেওয়া যায় কংগ্রেসের হতাশাগ্রস্ত নেতা এবং যাদের সাথে বিজেপির যোগাযোগ আছে তারাই এই পোস্টার লাগাচ্ছে। তৃণমূলের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। দেখুন, এই পোস্টার শুধু যে জলপাইগুড়িতে পড়েছে তা নয়, এর আগে কলকাতাতেও পড়েছে। কয়েকদিন আগে কলকাতাতেও বা অন্যান্য জেলাতেও এই পোস্টার পড়েছে। এই পোস্টার পড়ার পিছনে মূল যে কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যে তৃণমূলের অন্তর্কলহ, তৃণমূলের নব্যরা অর্থাৎ অভিষেক গোষ্ঠীর সঙ্গে মমতা গোষ্ঠীর যে লড়াই, সেখানে কোনো একটা জায়গায় অভিষেক গোষ্ঠী পেরে উঠছে না। তাই অভিষেক গোষ্ঠীর যারা ফলোয়াররা রয়েছেন আর কি বিভিন্ন জেলায়, তারাই এই ধরনের পোস্টার সেটে পুরনোপন্থীদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। এবং কোনো একটা জায়গায় যদি অভিষেক গোষ্ঠীর লোকরা ক্ষমতা না পায়, যারা আজকে ক্ষমতাচ্যুত, আর একটা দলের ভিতরে অনেকটাই কোণঠাসা, তারা যদি ক্ষমতা না পায় তাহলে পারে তারা হয়তোবা দল ভেঙে নিয়ে একটা নতুন দল গঠনের কথা বাংলায় চিন্তা করছেন। এবং সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিক্ষুব্ধ রয়েছেন তাদেরকেও সঙ্গে নিয়ে একটা নতুন রাজনৈতিক দল সৃষ্টি করা যায় কিনা বাংলায়, সেটা করার জন্যই হয়তোবা তারা এই পোস্টার সারছেন। এবং পোস্টারে কীরকম সাড়া পাওয়া যায়, মানুষের প্রতিক্রিয়া কী ইত্যাদি ইত্যাদি সেগুলো যাচ করার চেষ্টা করছেন এই পোস্টারের মধ্যে দিয়ে। দেখুন, বিকল্প রাজনীতির সন্ধান কারা করছেন? অনেক তৃণমূল নেতা আছেন যারা কংগ্রেস করতেন, যারা সিপিএম করতেন। কংগ্রেস সিপিএমের ঝাঁপ বন্ধ করে তৃণমূলের দোকানটা খুলছিলেন, সেই দোকানে তৃণমূলে ব্যানার লাগিয়েছিলেন। তৃণমূলের দোকানে ব্যানার লাগিয়ে রমরমা বিজনেস করেছেন, প্রতিপত্তি করেছেন। এখন তৃণমূলে অনেক নেতা ব্রাত্য হয়ে গেছেন। সেই নেতার দোকান এখন বন্ধ হওয়ার মুখে। তৃণমূলে দাম পাচ্ছেন না। বিজেপিতে আসার রাস্তাও তাদের বন্ধ, কেন বিজেপির নিয়ম মেনে তাদের পক্ষে চলা খুব কঠিন। তাই তারা নিজেকে ব্রাত্য করে তুলবার জন্য, নিজেকে এই জায়গার থেকে বেরিয়ে আসার জন্য একটা সংগঠনের নাম করে তারা একটা ব্যানার ছাপাচ্ছেন, পোস্টারিং করছেন, তারা যাতে পুনরায় সচল হন। এরা সব তৃণমূল সেই সকল নেতা যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে বেনিফিশিয়ারি হয়েছেন। তৃণমূলে যারা আদি তৃণমূল করত তাদেরকে গ্যারেজ ঘরে পাঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়ে নিজেরা সেখানে বিশাল প্রতিপত্তি বিস্তার লাভ করেছিলেন। এখন যখন সেখানে তারা দাম পাচ্ছেন না, বিকল্পের সন্ধানে তারাই ঘুরে বেড়াচ্ছেন। তাদের রাজনৈতিক দোকানটা কী করে খোলা রাখা যায় সেই চেষ্টাই তারা করছে তাদের রাজনৈতিক দোকান চালানোর জন্য। বিকল্প রাজনীতির পোস্টার কি মনে করছেন? দেখুন, বিকল্প রাজনীতি যে পোস্টারটা পড়েছে কলকাতা সহ অন্যান্য জেলা, অধিকাংশ জেলাতে, সেখানে কিন্তু কারোর নাম বা কোনো সংগঠনের নাম নেই। তো স্বাভাবিকভাবে নির্দিষ্ট করে তো আমরা বলতে পারছি না যে এটা কে করেছে। তবুও আপনারা এটা জানেন বা আমরা দেখেছি যে অন ক্যামেরা কংগ্রেস নেতা কৌস্তব বাগচি এটা স্বীকার করেছেন যে হ্যাঁ, বিকল্প রাজনীতির দরকার আছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এটা কংগ্রেসের যারা হতাশাগ্রস্ত নেতৃত্ব আছে এবং যাদের সাথে বিজেপির একটা লিঙ্ক আছে, একটা আন্ডার লিঙ্ক আছে, এটা তারাই হয়তো করেছেন। কিন্তু দেখুন, এটা এতে
আমার মনে হয় না যে অন্তত জলপাইগুড়ি শহরে এর কোনো প্রভাব পড়বে। কারণ যদি প্রভাব পড়তোই বা এই ধরনের একটা রাজনীতির প্রয়োজন থাকতোই, তাহলে সাহস করে সে তার নামটা লিখতো বা কোনো সংগঠনের নাম লিখতো, তো সেটা লেখা হয়নি। কিন্তু কংগ্রেস যেটা বলছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দুটা ভাগ গোষ্ঠী, তার গোষ্ঠী, তো এদের অন্তঃকলহের কারণে যারা এখন বর্তমানে দলের মধ্যে যারা মানে সেই গুরুত্ব পাচ্ছে না, তারাই এই বিকল্প। এটা তো একদমই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। কারণ আমাদের তৃণমূলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন তৃণমূল কংগ্রেসে, ততদিন তৃণমূল কংগ্রেস কোনো বিকল্প রাজনীতির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু এটা তো কেন তৃণমূল কংগ্রেসকে সে দোষী করা হচ্ছে বা বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস করেছে, এটা তো কংগ্রেস লিডার কৌস্তুভ বাগচি স্বীকারই করেছেন অন ক্যামেরা। এবি আনন্দে তিনি ইন্টারভিউ দিয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে আজকে যদি কংগ্রেস কোনো নেতৃত্ব বা কংগ্রেস কোনো কর্মী বা অন্য দলের কোনো কর্মীরা বলে, তৃণমূলের দিকে আঙুল তোলে, তাহলে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ছাড়া কিছু নয়। তা আমি মনে করি যারা কংগ্রেসে হতাশাগ্রস্ত কিছু নেতৃত্ব রয়েছেন, যারা কংগ্রেস দলের দাম পাচ্ছেন না, কোনো সুযোগ পাচ্ছেন না, এবং তারা বিজেপির সাথে একটা লিঙ্ক করে, বিজেপির সাথে তারা একটা আন্ডারগ্রাউন্ড লিঙ্ক করে তারা এই ধরনের একটা সস্তা রাজনীতি করবার চেষ্টা করছেন। এবং এটা তো প্রমাণিত যে কৌস্তুভ বাগচি বিভিন্ন সভা সমিতিতে শুভেন্দুর সঙ্গে তারা মিছিল করেছেন, মিটিং করেছেন, আন্দোলন করেছেন। সুতরাং কৌস্তুভ বাগচি তো নিজেও স্বীকার করেছেন। তা সেক্ষেত্রে অন্য কোনো রাজনৈতিক দলের দিকে আঙুল তোলা আমার মনে হয় না এটা কোনো সুবুদ্ধির পরিচয় হবে। এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত।